গুড মর্নিং এভরিওয়ান। তো ডেলি রুটিন উইথ মধুমিতার আর একটা ব্লগে তোমাদের আবার স্বাগত। তো সকালবেলা হচ্ছে যে সমস্ত কাজ থেকে করে ফেলেছি, করে এখন করতে চলে এসেছি হচ্ছে যে চা। কেননা কালকে শুধু তরকারি খেয়ে শুয়েছিলাম, আর বাসি লুচিটা এখনও রয়ে গেছে। ওই বাসি লুচিটা দিয়ে এখন আমি চা খাবো। তো বাসি লুচি দিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখন এই যে চা চাপিয়েছি। তো লিকার চাই করলাম, দুধের চা করলাম না, তো একবারে এত গ্যাস অ্যাসিডিটি আর কি নিতে পারবো না। তো তার জন্য আর কি লিকার চাই করলাম। আর কটা লুচি আছে দেখি দাঁড়াও। কালকে না আর রাত্রিবেলা ধৈর্য হচ্ছিল না, তো 4টে লুচিকে একটা করে একবারে বড় বড় সাইজের পরোটা করে ফেলেছি। কেননা আর ধৈর্য ছিল না রাত্রিবেলা আর লুচি করার। গুচি করা ছিল, ওই গুচিগুলোকে দুটো তিনটে একসঙ্গে করে এরকম ভেবে নিয়ে এসেছি। তো চা হয়ে গেছে, চাটা আর কি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে লুচি দিয়ে চা খাওয়া হবে। আমার মেয়ে তো কালকে চা সারাদিন ভাত খায়নি, ওর আবার আজকে পেটে লাগবে। তা আমি তো বললাম যে খাস না খাস না, বলেছিলাম যে দুটো ভাত খা। ভাতও হয়েছিল। ওর বাবা ওর ভাতটা আজকে সকালবেলা জল ঢালা ভাত ছিল, খেয়ে কাজে গেল। তো ভাত খেলো না কিছু মতে। সকাল থেকে পেটে লাগছে করছে। আমি বলছি যে আজকে আর লুচিটা খাবি না, মানে লুচিটা হাতে দিবি না তুই, আবার পরে করে দেবো। এখন আবার পরীক্ষা আছে সামনে, এখন যদি ওর পেট ছেড়ে দেয় তাহলে কি হবে বুঝতে পারছো। তো তার জন্য আর কি ওকে আর কিছু দেবো না, আমি আর মা লুচি দিয়ে চাটা খাবো। আমার না সেই ছোট্টবেলা থেকে স্বভাব বাসি লুচি দিয়ে চা খাওয়া। মানে বাড়িতে যদি আমাদের লুচি হতো তাহলে তার বাঁচিয়ে রাখা হতো সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্যে। তো আমার মাকে বলা থাকতো যে আমার জন্য বাসি লুচি রেখে দেবো, আমি সকালবেলা চা দিয়ে খেয়ে তারপরে আমি পড়তে যাব। তো এখনও সেই অভ্যাসটা আর কি রয়েই গেছে, বাসি লুচি দিয়ে চা খাওয়া। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমাদের কি বলবো, অসম্ভব ভালো লাগে আমার বাসি লুচি দিয়ে চা খেতে। তো সকাল থেকে বসে কদিন ধরেই হচ্ছে আজকে অল্প অল্প করে। তো আজকে ফাইনালি আমার মেয়ের প্রজেক্টটা রেডি হলো। তো এখানে একটা সুতো বেঁধে দিয়েছি, তো ওটা বেঁধে দিতে বলে, তো ঝুলিয়ে রাখার জন্য এই যে একটা প্রজেক্ট বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ধরে দাঁড়া, কেমন লাগছে দেখি, ধরে দাঁড়া। এই যে ফাইনালি প্রজেক্ট রেডি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। করলাম এতদিন ধরে বসে বসে, কালকে সারাদিন ভাত না খেয়ে এখন ভাত খাচ্ছে। কেমন লাগছে ভাত খেয়ে? কালকে সারাদিন ভাত খায়নি ও, সারাদিন ও লুচি খেয়েছে, ভাত মাছ ভাজা। বেঁচে খাবি। তো আমি এদিকে মাছ ভাজছি, আর রান্না হচ্ছে যে এই যে 4 পিস পটল আছে ভেজে দেবো, আর ভেন্ডির ঝাল হবে, আর মাছ ভাজা হচ্ছে আর কি, আলু সেদ্ধ। বাবা তেল ছিটকাচ্ছে। তো তেল গরম চাপিয়েছি, খালি পেঁয়াজ দিয়ে ভেন্ডির ঝাল করব। মশলাও রেডি করা আছে, সর্ষে লঙ্কা রসুন, সর্ষে লঙ্কা জিরে দিই না, সর্ষে দিই আর কি করব, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর এখানে দেখো পাতলা করে মাছের ঝোলটা করে ফেলেছি আলু দিয়ে। আর এখানে 2 পিস পটল ভাজা আছে। তো মেয়েটার হচ্ছে যে শরীরটা খারাপ, বুঝতেই পারছো, গরমে লুচি টুচি খেয়েছে, পেটটা ব্যথা করছে, ঘন ঘন পায়খানা যাচ্ছে। সকালে একবার গেছে, এখন একবার ভাত খেয়ে আবার গেল, মানে গেছে আর কি। দেখি কি করা যায়। তো চলো এখন ভেন্ডির ঝালটা আগে করে নিই। তো স্নান টান করে ভাতের অপেক্ষায় বসে আছি।
তো ভাতের লোকটা আর কি আসবে, তারপর আমরা ভাত খাবো। তো আমার মেয়ে আজ থেকেই পয়লা বৈশাখে জামা পরা স্টার্ট করে দিয়েছে। এই যে আমি বের করে দিয়েছি, কেননা ওর 2 না 3টে পয়লা বৈশাখের ড্রেস হয়েছে আর বাড়িতে পরারই ড্রেস হয়েছে। শুধু খালি একটা ফ্রক দিয়েছি কোথাও বাইরে বেরোনোর জন্য, আর এগুলো সব বাড়িতে পরার জন্যই দিয়েছি, গেঞ্জি আর 3/4 প্যান্ট। একটা এক্সট্রা খুব পছন্দ হয়েছিল একটা গেঞ্জি, তোকে দিয়েছি এনে। ওটা একটা জিন্সের সঙ্গে টপের মতো পরা যাবে। চলো আসুক ভাত খাওয়ার লোক, আর এর বক বক আরম্ভ হয়ে গেছে, একটার পর একটা কথা শেষ হবে না। ওষুধ এনে দিল মা, আর তারপরে ওআরএস জল খেলো, তারপরে একটু পেটটা ব্যথা কম হলো, নাহলে পেটে ব্যথা হচ্ছিল। একটু পাখা চলছে, হ্যাঁ একটু ইগনোর করে নিও পাখাটা, কেননা গরমে থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। তো এখন একটু ওর পেটটা ঠিক আছে, তো এখন স্নান টান করে বসে আছি আর কি হাজব্যান্ড আসুক তারপরে ভাত খাবো। এখনও ভাত খাইনি, সে পরশু দিনকে ভাত খেয়েছি। কী বলতো সকালবেলা লুচিগুলো খেয়ে না পেটটা কিরম ভার হয়েছিল, তো এতটা টাইম জল খেয়ে খেয়ে মানে পেটটা কাটালাম আর কি, মানে খেলে মনে হয় গড় হজম হয়ে যাবে, তো তার জন্য জল খাবারে ভাত খাইনি, একবারে দুপুরবেলা ভাত খাবো। তো চলো, তো গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে মেয়েকে এখন ফল কেটে দেবো, কালকের একটা লেবু আছে, একটা কলা আছে, দেখি ওকে কেটে দিই, খাবে বলে বায়না করছে। বললাম আজকে খাস না, এখন খাচ্ছে বসে বসে। আর মা দেখছি অনেক নোটে শাক তুলে এনেছে গাদা। লেবুটা মিষ্টি বাবান, আমি বললাম আজকে লেবু খাস না, পেটে যেহেতু লাগছে, বলছে যে না কেটে দাও, কিন্তু মৌসুমি লেবু খেলে কিছু হয় না, ওই জন্য আর কি কেটে দিলাম। তো এখন খাক। ছাদ সকালে ঝাঁট দেওয়া হয়েছিল, আজকে পরিষ্কারই আছে ছাদ। তা আমি একটু ঘুমিয়ে গেছিলাম মেয়ের সঙ্গে, আজকে ওকেও ঘুম পাড়িয়েছে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম। চুল টুল কিছু আঁচড়ানো হয়নি, পরে আঁচড়াবো দেখি। কলে জল দিয়ে দিয়েছে, জল টলগুলো ভরে নিই। আজকে একটু ঘুমিয়ে গেছি, বেশ ভালো লাগছে শরীরটা। একজনকার 6টা বেজে গেছে, তাই খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। এই যে খেয়ে নিচ্ছে, আজকে আর খাবে না, আবার কাল সকালবেলা খাবে। আচ্ছা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পড়লে তখন কি করবে? তখন রাতে খাবে, আর বাড়িতে থাকলে তুমি এখন খাবে, তাই তো? ও খাওয়া যাবে। ওর খাওয়া দাওয়া তো মিটে গেল। তো আমাদের জন্য সন্ধ্যাবেলা একটু বানিয়ে নিচ্ছি চা, মেয়েকে দেবো না চা, ও লেবু খেয়েছিল, আর আমি আর মায়ের জন্য অল্প একটু দুধের চা বানাচ্ছি, ওটাই খাবো, নিয়ে এখন নিচে চলে যাব। তো রাত্রে তেমন তো রান্না নেই, ভাতও আছে, তরকারি সবই আছে, ওই আজকে খেয়ে নেবো। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, মানে আমাদেরও খাওয়া হয়ে গেছে, শর্টে কাটে কাজ সেরে দেবো। তো চা আর নিমকি নিয়ে এখন চলে যাব হচ্ছে নিচে পাখার হাওয়ায়, উপরে তো হাওয়া নেই, তো ওটা নিয়ে এখন নিচে চলে যাব, ওখানে এখন গিয়ে চাটা খাবো। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা, কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।